তো আজকে হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস মানে কি? এটা গোটা পৃথিবীতে আজকের দিনটা বিশ্ব পরিবেশ মানে পরিবেশ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবার সেইটা নিয়ে আমার আজকে এই বলাটা। তো প্রত্যেক বছরের এই পরিবেশ দিবসের একটা থিম থাকে। থিম মানে কি? গোটা পৃথিবীতে একই বিষয় নিয়ে আজকে পরিবেশে আলোচনা হবে, একই বিষয়। তো সেই বিষয়টা কি? ইন্সপায়ার্ড বাই নেচার অর ক্লাইমেট অর আওয়ার ফিউচার। দেখ, তিনটে কথা বলার কত দরকারি। ইন্সপায়ার্ড বাই নেচার মানে কি? প্রকৃতি থেকে অনুপ্রেরণা। তারপরে প্রকৃতির মধ্যেই বলা আছে সবটা কি করে প্রকৃতিকে রক্ষা করতে হবে। তাহলে প্রকৃতি থেকে অনুপ্রেরণা নেব কিসের জন্য? জলবায়ুর জন্য। ক্লাইমেট মানে জলবায়ু। আর আমাদের ভবিষ্যতের জন্য। কাদের ভবিষ্যতের জন্য? আমাদের। আমার বয়স কত বল? 50+। তোর বয়স কত বল? 11, 12, 13, 14। তাহলে তুই তো অনেকদিন পৃথিবীতে থাকবি। তাহলে আমার ভবিষ্যতের থেকে তোর ভবিষ্যৎটা বেশি গুরুত্বপূর্ণ নাকি না? তুই যখন বড় হবি তখন দেখবি অক্সিজেন পাচ্ছি না, জল পাচ্ছি না। কেমন হবে বল? অক্সিজেন যাচ্ছি। আগে যেমন মানে আমরা আমরা যখন ছোট ছিলাম তোদের বয়সী, তখন আমরা কখনো ভাবিনি প্লাস্টিকের বোতলে জল কিনে খেতে হবে। আজকে খেতে হচ্ছে তো। এমন যদি হয় তোরা যখন আমাদের বয়সী হবি, তখন দেখা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হচ্ছে। ওটাও কিনতে হচ্ছে এখন। আর প্রকৃতিতে করা যাচ্ছে না। তো এই রকম জায়গায় পৃথিবী আসতেই পারে, তার জন্য আমাদের সচেতনতা দরকার। তো আমরা পরিবেশ থেকে দেখ অনেক কিছু নেই। আমরা বড় হচ্ছি, সকালবেলা খেয়ে এসছি, এই জামাটা সেটাও প্রকৃতির দান। আমি কি কিছু করেছি এর জন্য? আমি সকালবেলা যেটা খেয়ে এসেছি প্রকৃতির দান। যে জলটা খাচ্ছি সেটা প্রকৃতি থেকে আসছে, যে শ্বাস নিচ্ছি প্রকৃতি থেকে আসছে। তাহলে প্রকৃতিকেও আমাদের বিনিময়ে কিছু দেওয়া দরকার। অ্যাটলিস্ট আমার কোনো অ্যাক্টিভিটি যেন প্রকৃতিকে ডিস্টার্ব না করে। এটা তো আমরা করতে পারি। তো সেইটা নিয়ে আজকের কথা। জলবায়ুর সংকট আমরা একটু করে বলবো, তোরা যেহেতু ছোট আমি বেশি টিপে যাবো না। ভারতের পরিবেশ উদ্যোগ কি কি ছিল এবং মিশন লাইফ, যেটা আমাদের মিশন লাইফটা কি সেটা বলবো। 5টি মূল বিষয়: জল, জীববৈচিত্র্য, বর্জ্য, শক্তি, বৃক্ষ। আর আমাদের স্কুলের কিছু কাজ আমরা করেছিলাম সেটা সম্বন্ধে একটু কথা। আর আমরা ছাত্রছাত্রীরা কি করতে পারি, এই 6টা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমরা 12টায় গুছিয়ে নিলাম। আজকে থিম নিয়ে আলোচনা করবো। বিশ্বের সবথেকে সংকটগুলো কি কি এই মুহূর্তে, এটা আমাদের জানা দরকার। আর ভারতের পরিবেশ উদ্যোগ কি? 5টি মূল বিষয়: জল, জীববৈচিত্র্য, আর হচ্ছে আমাদের স্কুলের কি ইনিশিয়েটিভ আমরা নিয়েছি বিগত দিনে, আর আমরা ছাত্রছাত্রী কি করতে হবে। এই হচ্ছে আজকের বিষয়। দেখ, তিনটে জিনিস: প্রকৃতি, প্রকৃতি, জলবায়ু এবং ভবিষ্যৎ। তিনটে জিনিস। দেখ, প্রকৃতির মধ্যেই সমস্ত সংকট সমাধানের উপায় আছে। আমরা যদি জলের সঠিক ব্যবহার করি তাহলে জলটা সবাই পাবে। আমাদের দেশের 140 কোটি জনসংখ্যা, পৃথিবীতে অনেক। কিন্তু জলটা কেউ তৈরি করতে পারে না বিজ্ঞানীরা। জলটা তো মাটি থেকে তলা থেকে আসছে। এই জলটাকে আমরা যখন উপর থেকে তুলে উপরে আনা হচ্ছে, সেই জলটাকে সঠিক ব্যবহার করতে হবে। তাহলে জলটাকে আমরা ইয়ে করতে পারবো। প্রকৃতি, তেমন জলবায়ু, ভবিষ্যৎ। এটা কথা আগে বললাম আমি। দেখ, জলবায়ু সংকট আমি এত ডিটেলে যাবো না। কিছু জিনিস দেখ, আজকে জুন মাসের 5 তারিখ, গরম কত বল? গতকালকে কি গরম ছিল, তার আগে কি গরম ছিল? নিজেদের বাবা ঠাকুরদাদের বলবি যে গরম আগে এত ছিল না। আগে এখানে আমাদের এখানে 6টা ঋতু পরিষ্কার বোঝা যেত। 6টা ঋতু পরিষ্কার বোঝা যেত, ঋতু পরিবর্তন হতো। এখন ঋতু পরিবর্তন বুঝতে পারি না। ঋতু পরিবর্তন মানে কি? গ্রীষ্ম, বর্ষা, জানিস তো 6টা ঋতুর নাম। তো সেটা পরিষ্কার করে বোঝা যেত, এখন বোঝা যায় না। এখন গ্রীষ্মকালে শীতকালে বৃষ্টি হচ্ছে, শরৎকাল আর চেনা যায় না। তো বিভিন্ন হয়। বর্ষাকাল পিছিয়ে যাচ্ছে কোথায় তার ঠিক নেই। জল মানে এই হচ্ছে এখনকার সমস্যা। সমুদ্র পৃষ্ঠ থেকে কিছু রিপোর্ট করছে কি জানিস? সুন্দরবন কিছুদিন পরে, একটা সময় পরে, 50 বছর পরে জলের তলায় চলে যাবে। আমাদের কিছুদিন আগেও ভারতবর্ষের অনেকগুলো শহরে পানীয় জল পাওয়া যাচ্ছে না। চেন্নাই, ব্যাঙ্গালোরে সাংঘাতিক অবস্থা। জলের জন্য রাজস্থানে দূর দূর কত দূর যেতে হচ্ছে জলের জন্য। তো সেইটা আমাদের তো সমস্যা হচ্ছে না, কিন্তু ভূগর্ভের যে জলস্তরটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, তো সেইটাকে আমাদের রক্ষা করতে হবে। প্রতি বছর বন কাটা হচ্ছে, যেখানে সেখানে গাছ কাটা হচ্ছে।
তোরা জানিস তো তোদের আশেপাশের অনেক আম বাগান আগে ছিল, এখন নাই। দেখেছিস তোরা, কে কে দেখি জানতো? তাহলে এইটা কাটা হচ্ছে, সেখানে কিছু বাড়িঘর হচ্ছে। এইটাকে এইটাকে দেয়, কতগুলো সমস্যা আছে। লোক সংখ্যা বাড়ছে, বাড়িঘর করতে হবে, ইন্ডাস্ট্রি হবে, এটা হবে। ঠিক তার সঙ্গে সঙ্গে আমার তো অক্সিজেন পেতে হবে। তাহলে বিকল্প ব্যবস্থা রেখে না করলে লাভটা কার হবে? আমাদের ক্ষতি হবে কিনা? আমাদেরই জীবন সংশয় হবে। তো সেইটা করতে হবে। আর বেশ কিছু প্রজাতি দেখবি, তোর দাদুদেরকে বলবি, বাবাদেরকে বলবি যে আমাদের এখানে আগে প্রচুর ধানের ভ্যারাইটি ছিল। অনেক ধরনের ধান হতো, চাল অনেক রকম পাওয়া যেত, অনেক রকমের আম ছিল। এখন দেখবি কয়েকটা আম। সব জায়গায় একই টাইপের সবজি, একই টাইপের খাবার। আগে এইটা ছিল না। তো তার মানে কি, প্রজাতিগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ভারত সরকারের কতগুলো মিশন আছে, আমি খালি করে দিচ্ছি। সোলার মিশন, সৌরশক্তি দিয়ে সোলার, যে প্রত্যেকের বাড়িতে বাবা মাকে গিয়ে আজকে বলবি বাবা একটা হলেও সোলার লাইট বসানোর ইয়ে করো। তো সেখানে আমাদের দেশের একটা ইয়ে আছে যে পিএম সূর্যঘর যোজনা। বাবা মাদেরকে বলবি এটা অ্যাপ্লাই করতে, অনেক সাবসিডিতে এটা পাওয়া যাচ্ছে এখন। বিদ্যুতের ব্যবহার দিনের বেলা হবে না। আবার বিদ্যুৎটা তো পাচ্ছি যেটা আমরা, সেটা তো কোথাও তৈরি হচ্ছে, সেটা আমার কম ব্যবহার হবে। তা আমার সূর্যশক্তির ভিতে সেই বিদ্যুৎটা পেতে পারে। সেটা বাড়িতে বলবি এক পের মাকে ডাক। প্রত্যেকের বাড়িতে যাবি, একটা বাবাকে বলবি একটা গাছ লাগানোর ব্যবস্থা করতে, নিজের মায়ের নাম। আমরা মাকে সব থেকে ভালোবাসি, আর এই প্রকৃতিকেও আমাদের মায়ের মতো ভালোবাসতে হবে। তাহলে কি হবে, প্রকৃতি নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব হবে, আমরা বুঝতে হবে সব থেকে। সন্তানের সব থেকে বেশি কষ্ট হবে, তাই না? আমার সন্তান। তো এইসব কিছু আছে, আমি এত ফিরে যাবো না। এইটা দেখ, এইটা প্রজেক্ট টাইগার। আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়তাম ব্যাঘ্র এবং গন্ডার সংরক্ষণ। একটা আশার কথা, ভারতবর্ষে বাঘের সংখ্যা এখন অনেক বেড়েছে। তাহলে পজিটিভ কাজ করলে পরে পজিটিভ ভালো কিছু হয়, সেটা আমাদের দেশের ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘের প্রজাতি কিন্তু বেড়েছে। এরকম আরো অনেক কিছু করা যায়, আমি যাবো না। ভীষণ লাইফ, লাইফ ফর এনভায়রনমেন্ট। এখন ভারতবর্ষের এবং পৃথিবীর সব থেকে এটা একটা ভালো থিম। ভীষণ লাইফ মানে লাইফ ফর এনভায়রনমেন্ট। কি বলছে, শক্তি সঞ্চয় করতে হবে আমাদের। এলইডি বাল্ব বাড়িতে লাগাতে পারি আমরা। স্কুলে যদি দেখিস কোথাও লাল লাইট জ্বলছে, স্যারকে বলবি যে স্যার আমাদের এটাকে এলইডি বাল্ব লাগাতে হবে। নিজেরা বলবি এলইডি বাল্ব লাগাতে হবে। জল সংরক্ষণ, যতটা কম জল নষ্ট করা যায়। অনেক সময় কি আমরা ব্রাশ করার সময় কি করি, জল ছেড়ে দিয়েছি, ব্রাশ করছি, আমরা বন্ধ করতে পারি। আমরা বন্ধ রাখলাম, ব্রাশ হয়ে গেল, তারপরে জল ব্যবহার করলাম। তো এইটা আমরা করতে পারি। আমাদেরকে বলবি গাড়ি কাটার সময় জল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে কাটছি। তো যতটুকু ইউজ আমরা কম করতে পারি। এবং দেখবি যে আরো ফিল্টার ব্যবহার হয়, সেই ফিল্টারের জলটা নষ্ট হয়ে যায়, ড্রেনে চলে যাচ্ছে। ওই জলটাকে ধরে রাখো দাও, সেইটা দিয়ে করা যেতে পারে, কাপড় কাচে যেতে পারে, খুব ভালো কাপড় কাচা হয়, দারুণ পরিষ্কার হয়। স্বাস্থ্যকর খাবার, ম্যাগি খাবো কোথায় কোথায়, বিরিয়ানি খাবো রাস্তা থেকে, এগুলো আমাদের শরীরের জন্য খারাপ। ঠিক আছে? তাহলে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার। চকলেট কম খেতে হবে, কোথায় কোথায় চকলেট আমার না, কেক কম খাবো। যেগুলো সোর্স জানা নেই, প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে না, সেই খাবার কম খেলে পরে আমাদের সেই বলা হয়। সবুজ যানবাহন, বাড়িতে এখন দেখবি অনেক ইলেকট্রিক ভেহিকেলস উঠে গেছে, ইলেকট্রিক 4 চাকার যান, 2 চাকার যান। তো বাড়িতে বাবাকে বলি বাবা পেট্রোলের তো দাম বাড়ছে, এটা বিদেশ থেকে আসে, দেখ আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হচ্ছে, আমাদের তেলের দাম বাড়বে কেন? যুদ্ধ তো করছে ওরা, আমরা তো যুদ্ধ করছি না কারোর সঙ্গে। আমরা বলছি না তুমি আমার শত্রু তুমি আমার শত্রু, কাউকে বলছি না। আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক। তা আমাদের তেলের দাম বাড়ছে কেন? তো কিছু কিছু বিষয় আমাদের কিছু করার নাই, বিদেশে ওরা তেল বাড়াচ্ছে, ওরা আসতে দেবে না। তো আমরা যদি এইরকম সবুজ যানবাহন ব্যবহার করি, যেগুলো হচ্ছে তোর ইকো লেখা আছে, ই লেখা আছে, ই বাইক, ই 4 চাকার যান, তো সেখানে নিজেরা সাইকেলে করে যাবো। টোটো যেগুলো ইলেকট্রিকে সেটাতে উঠবো আমরা। তাতে কি হচ্ছে, পরিবেশ করা যাক, প্রত্যেকের পরিবেশের জন্য অনেক কিছু করতে পারি। এগুলো তোরা বর্জ্য হাত, এটা স্কুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোরা করছিস কি, বাইরে থেকে প্লাস্টিকের খাবারের প্যাকেট নিয়ে আসছিস, এনে সেইটাকে কি করছিস, সেখানে সেখানে ফেলছিস। কি হবে বলতো, একটা সময় জানিস আমাদের দেশে অনেকবার বিদেশ থেকে অনেকে এসছে, আক্রমণ করেছে, লুট করে নিয়েছে, ইংরেজরা লুট করে নিয়ে গেছে। তো লুট করতে কোথায় যায়, বাড়ি পাড়ায় মনে কর একটা ডাকাত এসছে, কোন বাড়িতে যায়,
যেই বাড়িতে অনেক কিছু আছে এই বাড়িতে দেবে তো, তাহলে আমাদের ছিল অনেক কিছু, ওগুলো সব নিয়ে গেছে ওরা। তো সেই জন্য এখন কি হচ্ছে, আগে কি হচ্ছে দেখবি বিভিন্ন জায়গায় পুকুর খুললে পরে অনেক কিছু বেরোতো, সোনার মুদ্রা, পিতলের বড় বড় বাসন, এটা ওটা মূর্তি, কত কিছু বেরোচ্ছে। এখন কি বেরোয় বলতো কাটতে গেলে, শুধু প্লাস্টিক। তাহলে আজ থেকে 500 বছর পরে মাটির তলা থেকে কি বেরোবে বল, শুধু প্লাস্টিক। এইটার কারণটা কি? এখন তোরা এই যে বিভিন্ন জায়গা দিয়ে কুরকুরের প্যাকেট আর এই চিপসের প্যাকেট এনে ফেলে দিচ্ছি, এইটাকে আমরা কম ব্যবহার করি, তাহলে তোরা পরিবেশকে রক্ষা করতে পারবি। আর বর্জ্য পদার্থ গুলোকে ঠিক জায়গায় ফেলা, যেগুলো কঠিন জিনিস কঠিন জায়গায়। বাড়িতে কি হয় দেখ, মায়েদেরকে বলবি সবজি কাটে, তারপরে ওই যেগুলো হচ্ছে মানে মানে তরকারির অংশ নয়, সেগুলোকে কি করছে একটা প্লাস্টিকের মধ্যে বা নিচ্ছে, নিয়ে বাইরে ফেলে দিচ্ছে, ঠিক আছে হলো। এইবার কি হচ্ছে, গরু ছাগল অনেক ঘুরে বেড়ায়, তারা গিয়ে ওই সবজিটা খাওয়ার সময় প্লাস্টিকটাও খেয়ে নিচ্ছে। তারপরে কি হচ্ছে, গরুটা বা ওই ইয়েটা ছাগলটা তাদের জীবন জীবন হচ্ছে। এবং তোরা যখন বড় হবি, এরা বড়রা জানে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে একটা কথা হয়। তো সেইটা হচ্ছে কি, প্রতিটা দূষিত পদার্থ যেটা আমার পেটের মধ্যে ঢুকছে, এটা তুই যাকে যে প্রাণীটাকে খাচ্ছিস ওর মধ্যে যা ছিল ওর মধ্যে আসবে, ওটা তোর শরীর থেকে বেরোবে না। এই জন্য ক্যান্সার এত বেশি পরিমাণে এখন হচ্ছে। তো এইটা আমাদের কি করতে হবে, আর সচেতন কেনাকাটা। একটা প্রকৃতিকরণ গাছ লাগানোর কথা হয়েছে, একটা গাছ মায়ের নামে লাগাবো। এগুলো আমি যাচ্ছি না, এগুলো অনেক বড় বড় কথা, ওদের জন্য সফটওয়্যার হয়। নিজের দিকে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে দেখ 43.6 কোটি শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে, যেখানে জল অত্যন্ত কম, সেই জায়গায় বাস করছে। কত সংখ্যা, 43 কোটি, সংখ্যাটা কম নয়। তো সচেতন হতে হবে। আরেকটা চিন্তা, 2030 সালে 70 কোটি মানুষ জলের কারণে বাস্তুচ্যুত হতে পারে। হয় সেখানে নিচের তলায় আর জল পাওয়া যাবে না, এমনি লোকে জমি জমা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আবার কোথাও কোথাও সমুদ্র তল উঠে আসবে। তো এইটার জন্য সচেতন হতেই হবে আমাদের। এখানে কিছু সমাধান দেওয়া আছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে একটা কাজ করবি, বৃষ্টির জল ধরার চেষ্টা করবি। আমার উপরে দেখিয়েছেন, নিজের বাড়িতে বৃষ্টির জল বাঁচাবি, ওইটা গাছে ব্যবহার করবি। তো তাহলে আপনার অনেক কিছু করতে হবে। ঠিক বৈচিত্র্যের কথা আগে বলেছি, দেখ এগুলো তোরা জানিস। এই কারণে ঠিক বৈচিত্র্য ধ্বংস, দেখ মানুষতাম ধ্বংস, অতিরিক্ত শিকার করলে এটা হয়, দূষণের ফলে হয়। কিছু গাছপালা না খুব পারে, ফসলের ক্ষতি করে, আগাছা আগাছা এগুলো বাড়ছে, ফসল বাড়ছে। তো ওগুলোকে নষ্ট করতে হবে, কারণ ও তো মাটি থেকে সার নিয়ে নিচ্ছে, জল নিয়ে নিচ্ছে ওকে। আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য এগুলো হচ্ছে, এটার কথা বললাম। এটা প্রয়োজন সব থেকে ইম্পর্টেন্ট। কি করবি, বর্জ্যকে দেখ, এখানে একটা জিনিস দেখ, 11.2 বিলিয়ন টন কঠিন বর্জ্য মালদা টাউনে যাবি, দেখবি বিভিন্ন জায়গায় একদম স্তূপ হয়ে আছে। এনএইচের ধারে দেখবি যে বাইপাসের ধারে বিরাট বিরাট পাহাড়ের মতন হয়েছে, চন্দন পাহাড় দেখেছিস তোরা? গোটা শহরের বর্জ্যকে ওখানে ডাম্প করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে 3টে ডাম্প আছে এরকম, একটা দিল্লিতে, একটা বোম্বেতে। তো এইগুলোতে সব থেকে বড় ডাম্প তৈরি হয়েছে, এত বর্জ্য তৈরি হচ্ছে। তো সেটাকে আমাদের কি করতে হবে দেখ, একটু আমি এই বর্জ্য কম ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি, রিসাইকেল, ওই বর্জ্য থেকে কি তৈরি হতে পারে। আরেকটা দেখ দারুণ জিনিস, বর্জ্য থেকে সার তৈরি। বর্জ্য থেকে আমি একদিন তোদের একটা জিনিস দেখাবো, প্রত্যেকে বাড়িতে করতে পারবি। পাইপ কম্পোস্টিং, একটা 4 ইঞ্চির পাইপ হলেই হবে 5 ফিট, ওটা দিয়ে তুই তোর বাড়িতে কম্পোস্ট তৈরি করতে পারবি। ওই সারটা তুই তোর বাড়িতে যেগুলো গাছ আছে, ফুলের গাছ, টবে বা বাগানের গাছ, সেখানে তুই অসাধারণ ওটা একটা দিবি। প্রতিদিনের কিচ্ছু না, নিজের বাড়ির সবজিটা ওখানে রাখলে পরেই হয়ে গেল। তো পাইপ কম্পোস্টিং, তো এগুলো হচ্ছে দেখ আমরা স্কুলে কি করতে পারি, স্কুলে দেখবি বিভিন্ন ডাস্টবিন রাখা আছে, যে ডাস্টবিনের গায়ে যেটা লেখা আছে সেখানে সেইটা ফেলতে হবে। যদি সেখানে কোথাও কখনো না দেখিস, স্যারদেরকে বলতে হবে স্যার এই জায়গাটা এখন নেই, এটাকে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের উপরে স্যাররা দেখালো ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। দাদুদেরকে বলবি একটা জিনিস, কি বলবে দেখবি, আগে মাটি কাটতেই মাটিতে মানে করলে কেঁচো বেরো, সেই জন্য মাটিতে এত উর্বর ছিল। আর এখন মাটিতে কেঁচো সার, সেই জন্য আমাদের আবার নতুন করে করতে হবে
পাইপ পোস্টিং আমি বলেছি, ইকোবিক বলেছি, আমরা ইকোবিক স্কুলে বানিয়েছি। তো নিজেরা বাড়িতে যে প্লাস্টিকটা জমছে ওটাকে জমিয়ে রেখে দিই, তারপরে এটাকে যেখানে যেখানে ফেলবি না একটা করে বোতলের মধ্যে প্লাস্টিক গুলো ভরবি, ভরে আমাদের স্কুলকে দিবি, ইকোবিক তৈরি হবে। এগুলো আমি বলবো না, খালি বাড়িতে বলবি যে আমাদের বাড়িতে যেন কোনো এলইডি বাল্ব ছাড়া অন্য কিছু না থাকে, আর একটা সোলার কিছু লাগানোর ব্যবস্থা করা। আর যেটা হচ্ছে ই বাইক, টোটো, এগুলোতে বেশি ব্যবহার করা, ওটা সাইকেলে চলা। তো একটা হাঁটা হাঁটা হতে পারে, হ্যাঁ? দেখ এগুলো বলেছি বৃক্ষ এবং বনের কিভাবে, ঠিক আছে? বৃক্ষ ও বনকে বলতে কি পৃথিবীর ফুসফুস। ফুসফুস মানে কি আমাদের যেখানে অক্সিজেন আমরা নিচ্ছি, তো পৃথিবীর ফুসফুস হচ্ছে এই বন। বন অঞ্চল করে এগুলো হতে পারে আমাদের। কি করতে পারি আমরা? আমরা যেটা করতে পারি, প্রতিদিন প্রতিটা বিশেষ দিনে গাছ লাগাতে পারি। আমরা একটা মায়ের নামে গাছ লাগাতে পারি, বিদ্যালয়ে সবুজ উদ্যান তৈরি করতে পারি, কাগজের ব্যবহার কম করতে পারি, সেখানে কাগজের ব্যবহার বাঁচাতে পারি আমরা, সেটা করবো আমরা। আরেকটা যে স্থানীয় প্রজাতির গাছ লাগাবো, এইটা আরেকটা সচেতনতা। দেখ এখানে একটা কথা বলা আছে, ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে 33% জমি হচ্ছে বন করতে হবে। আমাদের কিছু কাজ আমরা দেখিয়েছি, সবার বড় স্কুল আমরা করেছি। দেখ আমাদের উপরে ভার্মি কম্পোস্ট তৈরি হয়, গাছ বাগান আছে আমাদের, রিকোভিটি আমরা করেছি, বৃষ্টি জল সংরক্ষণ করি, ট্যাঙ্কি প্লাস্টিক অভিযোগ আমরা করি, পাখনা চাষ কোথায় হয় সেখানে আমাদের ছাত্রছাত্রী নিয়ে গেছিলাম, আর এখানে জলের মধ্যে পদ্ম চাষ হচ্ছে। তো এগুলো আমাদের। এছাড়াও আমাদের ওখানে দেখবি, তোরা দেখবি না আজকে ওখানে কি ছিল রে, ড্রাগন ফ্রুট চাষ আমরা করছি। আমরা আরেকটা জিনিস করেছি, ছাদ বাগানের যত গাছ আছে সবগুলোকে কিউআর কোড দিয়ে একটা ডাটাবেস তৈরি করেছি। এরপরে গেলে পরে তোরা কিউআর কোড স্ক্যান করলে পরে সমস্ত গাছ সম্বন্ধে ডিটেল যাবে। এইটা তোদেরকে করতে হবে। পর এটা কি আছে দেখ, আমরা কি করতে পারি, ঘরের মধ্যে নিজের বাড়িতে কি করবি, অফ করে দেবে বিদ্যুৎ বন্ধ। ঘর থেকে যখন বাইরে মা খেতে ডেকেছে রাত্রেবেলা, দৌড়ে চলে গেলাম খেতে, ঘরের লাইট ফ্যান সব চলছিল, এটা করা যাবে? করা যাবে? কি করবি? বন্ধ করে দেবে। জল নষ্ট করা যাবে না। বাড়িতে আরো ফিল্টার থাকলে পরে যে জলটা বেরিয়ে যাচ্ছে ওটাকে বালতিতে ধরে কাপড় কাচার ব্যবস্থা করতে হবে। বাবাকে বলতে হবে দাড়ি কাটার সময় কল তুলে রাখবে না। ওইটা হ্যাঁ করা যাবে, কিন্তু তোর সাধ্যের মধ্যে যেটা সেটা তুমি করতে হবে। ওটা করতে গেলে দেখ বাড়িতে আবার অনেক হবে, ওটাতে আমি তো কাপড়টা কাচতে পারি, তাহলে কাপড় কাচে জলটা নষ্ট হচ্ছে না। বা ওইটা দিয়ে যে ওটার মধ্যে আয়রন থাকে না, ওটা আয়রন অলরেডি আয়রন ফিল্টার হয়ে গেছে, বুঝতে পারি তো? ওটা দিয়ে দারুণ সুন্দর দেখি জামাটা, ওই জন্য হচ্ছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহার, বাড়িতে বাজার যাওয়ার সময় বাবা যদি খালি হাতে যায়, বাবাকে বলি বাবা কাপড়ের ব্যাগটা নিয়ে যাও, তোর দায়িত্বই না বলা। বাবা যদি খালি হাতে গেল, বাবাকে বলি বাবা কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাও। পরে কি সবাই খালি হাতে যায়, প্লাস্টিক করে দিয়ে নিয়ে চলে আসে, এটা করবো না আমরা। আরেকটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করার চেষ্টা করি, ঠিক আছে? আর আমরা স্কুলে করি, সমাজে করি, পড়াশোনার মাধ্যমে কি কি করতে হবে দেওয়া আছে। এটা অনেক বড় বড় ব্যাপার। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17খানা লক্ষ্য দেওয়া আছে। দেখ গাছ কেটে কি হচ্ছে, বাড়িঘর তৈরি করতে হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। সেই ডেভেলপমেন্টটা যেন আগামী শিশুদের ভবিষ্যতের কথা ভেবে করা, সেটার জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কমন 17টা পয়েন্ট করা হয়েছে। তার মধ্যে এখানে দেখ কটা কটা আমাদের লাগবে, 6, 6, 7, 12, 13, 14, 15টা। এটা হচ্ছে আমাদের স্কুলের এবং এই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। তো আজকের অঙ্গীকার আমরা নিব, যেটা হচ্ছে প্রকৃতি থেকে শিখবো এবং প্রকৃতিকে রক্ষা করবো। 2 নাম্বার, প্রতিটি জল জল কিন্তু মূল্যবান, এটাকে অপচয় করবো না। আর সবুজ শক্তি ব্যবহার করে ভবিষ্যৎকে বাঁচাবো। আজই একটা গাছ লাগাবো, একটা গাছ মায়ের নামে। আর বর্জ্য থেকে সম্পদ তৈরি করবো, মিশন লাইফ মেনে চলবো। এই হচ্ছে 5টা ইয়ে, এটা নিয়ে আমরা আজকে বাড়ি যাবো। যতটুকু সম্ভব আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য নিজের নিজের জায়গা থেকে যা যা করার সেটা আমরা, ঠিক আছে? কয়েকদিন